চলো বন্ধুরা, আবারও চলে এসেছি আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। এটা হলো চিড়ের পোলাও। তার জন্য প্রথমে আমরা এই বাটি মেপে দেখো 2 বাটি পরিমাণ চিড়ে নিয়ে নেব। চিড়েটাকে ভালো করে দুবার প্রথমে জল দিয়ে ধুয়ে নেবে, তারপর চিড়েটাকে একটা ছাঁকনির সাহায্যে তোমরা জলটা মানে ঝরতে দেবে। এবার দেখো কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখো সাদা তেল দিয়েছি। সাদা তেলটা গরম হলে কিছুটা পরিমাণ বাদাম আমরা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর বারবার বলছি তোমাদেরকে যে এই চিড়ের পোলাওটা দারুণ টেস্টি হয়। একদম সকালের জলখাবার বলো কি সন্ধ্যাবেলা টিফিনের জন্য বলো, বাচ্চাদের টিফিনের জন্য দারুণ আইটেম। আর এই চিড়ের পোলাওটা খেলে তোমার বেশ 2-3 ঘন্টা পেটটাও ভরা থাকে। তো চলো, এভাবে দেখো আমাদের বাদামটা ভাজা হয়ে গেছে। তারপর আমরা কিছুটা কাজু এর মধ্যে ভাজতে দিয়ে দিলাম। কাজুটাকে ভেজে আমরা তুলে নেব। আর কাজু, কিশমিশ, বাদাম এগুলো পেলে তো অবশ্যই বাচ্চাদের ভালো লাগে, আর বড়োদেরও আশা করি ভালো লাগে। বড়োদেরকে বানিয়ে দিলে বড়োরাও ভালো বলবে, আর ছোটোদেরকে বাচ্চাদের বানিয়ে দিলে টিফিনে দাও, দারুণ সুন্দর, তোমার টিফিন বক্স খালি হবেই, এটুকু গ্যারেন্টি দিচ্ছি। চলো, এবার এই বাদামটাকেও আমরা বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর আমার রেসিপিগুলো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? দেখো বাদামটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার বাদামটাকে একটা ছাঁকনির সাহায্যে আমরা তুলে নেব। বাদামটাকে তোলার পর আমরা এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ। কিশমিশটাকে বেশি ভাজার দরকার নেই, খুব অল্প পরিমাণে কিশমিশটাকে ভাজবে। দেখো খুব অল্প পরিমাণ দিয়েছি, আর হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করেই তুলে নেবে। খুব বেশি ভেজে দিলে কিশমিশটা কিন্তু তেতো লাগবে আর ভালোও লাগবে না। জাস্ট খালি অল্প নাড়িয়ে নেবে, তারপর এবার তুলে নেবে। দেখো এবার তুলে নাও। তুলে নিয়ে নিয়েছি। দেখো এখানে কাজু, বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে। তারপর এবার কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যে আমরা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। যেহেতু চিড়ের পোলাও বানাচ্ছি আমরা, তাও পোলাওয়ের মধ্যে ঘিটা তো অবশ্যই যাবে, তাই 1 চামচ পরিমাণ ঘি। তোমরা যদি কেউ ঘি খেতে পছন্দ না করো তাহলে দেবার কোনো দরকার নেই, ঠিক আছে? তার মধ্যে এবার আমি গোটা গরম মশলা দেখো দিয়ে দিচ্ছি। দুটো এলাচ, একটা বড় এলাচ, একটা ছোটো এলাচ, অল্প দারচিনি আর 2-3টে মতো লং এবার দিয়ে দিলাম। এর মধ্যে দেখো আমি গাজরকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার গাজরটাকে হালকা ভেজে নেবো। তোমরা যে সকল সবজিগুলো খেতে ভালো লাগে তোমাদের, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম, এইগুলো, পেঁয়াজ, অনেকজনে পেঁয়াজও দেয়, কিন্তু যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তাই জন্য এখানে কোনো পেঁয়াজের ব্যবহার করলাম না, ঠিক আছে? এবার দেখো কথা বলতে বলতে আমি ক্যাপসিকামটাকেও দিয়ে দিলাম। খুব অল্প ভাজবে, খুব লাল লাল করে কিন্তু ভেজে দেবে না, তাহলে সবজির কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। তারপর দেখো আমি দিয়ে দিলাম মটরশুঁটি। এখানে অল্প পরিমাণ মটরশুঁটি দিচ্ছি। আমি সব সবজি অল্প অল্প করে দিয়েছিলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতন দিয়ে দিতে পারো, ঠিক আছে? আর যদি কারোর সবজি না পছন্দ হয় তাহলে স্কিপ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর আমি অল্প আদা আর লঙ্কা, দেখো আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, আর 4-5টা মতন কাঁচা লঙ্কা, এটা একটু ঝাল ঝাল টাইপের হবে। আর খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছিলাম। খুব অল্প পরিমাণে হলুদ দেবে, অনেকজনের পোলাওয়ে হলুদ দেয় না, কিন্তু আমি দিই যাতে কালারটা ভালো আসে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তোমরা চিড়েটা যেরকম নেবে সেরকম পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবে। এবারে এটাকে সব উপকরণগুলোকে অল্প নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি। আর তোমাদেরকে তার মধ্যে আরেকটা কথা বলে নিই, পেঁয়াজটা তোমরা এখানে দিতেও পারো না দিতে পারো। আমি নিরামিষ বানিয়েছিলাম ওই জন্য কোনো পেঁয়াজ দিইনি, বারবার বলেও দিলাম তোমাদেরকে। আর সবজিগুলো দেখো সব দিয়ে এবার ভাজা হয়ে গেছে। এবার যে জল ঝরিয়ে রেখেছিলাম চিড়েটায়, দেখো চিড়েটা আমি জল ঝরতে দিয়েছিলাম, এখানে চিড়েটাকে আমি দিয়ে দিলাম। চিড়েটা চেষ্টা করবে সবসময় একটু মোটা দানা দেখে নেবার, খুব পাতলা দানাটা নিও না, তাহলে কিন্তু 2-3 বার ধোয়ার পরই চিড়েটা দেখবে একদম গলে যাবে। আমি এখানে একটু মোটা মোটা দানা দেখে চিড়েটা নিয়েছিলাম। অনেকজনা গোবিন্দভোগ চালের চিড়ে দিয়েও বানায় পোলাওটা, সেটা কিন্তু টেস্টটা আরও হয় আর গন্ধটাও দারুণ আসে, ঠিক আছে? তো চলো দেখো আমাদের চিড়ের পোলাওটা কেমন হয়ে গেছে। দেখো এখানেই দেখেই কত সুন্দর কালারটা লাগছে। এবার যে ভেজে রেখেছিলাম কাজু, কিশমিশ, বাদাম, এগুলোকে আমরা এর মধ্যে অ্যাড করে দেব। এবার সব কিছুকে বেশ ভালো করে নাড়াচাড়া করে খুব কম সময়ের মধ্যে বন্ধুরা, চটজলদির মধ্যে হয়ে যায়, বেশিক্ষণ টাইমও তোমাদের লাগে না, একদম অল্প টাইমের মধ্যে হাতের সামনে থাকা উপকরণ দিয়ে দেখো আমরা কত সুন্দর চিড়ের পোলাওটা বানিয়ে নিয়েছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাস্টে একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, বাই।